জানেন যে দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাস থেকে বিভিন্ন ছাত্রদের বিভিন্ন ধরনের সামগ্রী, সাইকেল, যানবাহন চুরির ঘটনা অহরহ ঘটছে। এগুলো প্রতিদিনের ঘটনা ঘটছে। আপনি যদি আজকেও কাউকে জিজ্ঞেস করেন, সে বলবে যে গতকাল অথবা গত পরশু একটা ঘটনা এরকম ঘটেছে। এরকম অহরহ নিরাপত্তাহীনতার ঘটনা ঘটছে, সাইকেল চুরির ঘটনা ঘটছে, অথচ আমরা কিন্তু এই প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের কনসার্ন, কোনো ধরনের একটা বক্তব্য বা একটা সিম্পেথি পর্যন্ত আমরা কিন্তু দৃশ্যমান দেখিনি। এটা কিন্তু খুব ছোট একটা বিষয়। এখানে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজে নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে, কিছু জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে, এগুলো কিন্তু সার্ভেলেন্স নিশ্চিত করার মধ্য দিয়ে এগুলো করা সম্ভব। তবুও আমরা কিন্তু সেগুলো কিছুই দেখিনি, এরকম কোনো ধরনের তৎপরতা আমরা দেখিনি। সর্বশেষ আমাদের একজন শিক্ষার্থী বন্ধুর যখন সাইকেল চুরির ঘটনা ঘটে, আমি তাকে সঙ্গে নিয়ে এই রেজিস্ট্রার অফিসে আসি এটার একটা সুরাহা করার জন্য, যে সে একটা অভিযোগপত্র জমা দিবে। এবং আমরাও সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমি সেখানে বলতে গিয়েছিলাম যে এই যে ক্যাম্পাসে এরকম একের পর এক চুরির ঘটনা ঘটছে, এগুলো নিয়ে প্রশাসনের একটা শক্ত ব্যবস্থা নেওয়া দরকার। এবং আমাকে বলা হয়েছে এটা নাকি গ্যারেজ না, বিবিএর নিচে এই যে জায়গাটা, এটা নাকি একটা স্টোরেজ হাউস, এবং এখানে নাকি কোনো যানবাহন রাখার কোনো এখতিয়ার শিক্ষার্থীদের নেই, এবং যদি রাখে তার দায়িত্ব প্রশাসন নিবে না। এমনকি এই কম্পাউন্ডের মধ্যে কেউ যদি কোনো সাইকেল রাখে, কোনো বাইক রাখে, সেটা যদি চুরি হয় সেটার দায়িত্ব একান্ত সেই শিক্ষার্থী, সেই দায়িত্ব নাকি প্রশাসন নিবে না। আমি টিচারকে জিজ্ঞেস করলাম, আমি রেজিস্ট্রার মহোদয়কে জিজ্ঞেস করলাম যে এটা কী করে সম্ভব যে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেই প্রতিষ্ঠানে পড়তে আসছে, তার একটা যানবাহন, তার যে কোনো যানমালের নিরাপত্তার দায়িত্ব তো এই প্রশাসনের। এই কম্পাউন্ডে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে, যে কোনো ধরনের অন্যায় হলে সেটার বিচার করার দায়িত্ব এই প্রশাসনের। তাহলে সেখানে আপনি কিভাবে এই দায় অস্বীকার করেন? একই সাথে এইভাবেও বলা হয়েছে যে এই ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান নাকি আমাদের কোনো ধরনের আবাসনের দায়িত্ব, আমাদের কোনো ধরনের এই থাকা খাওয়ার দায়িত্ব, এগুলো নিয়ে ভাববার বিষয় এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়। দীর্ঘদিন ধরে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আবাসন সংকটের ভুক্তভোগী। আমরা এই পুরান ঢাকায় খুবই কষ্টকর জীবনযাপন করি, এবং এই যে আমাদের শিক্ষার্থী বন্ধু যার সাইকেলটা সর্বশেষ চুরি হয়েছে, সে নিজেই দিনে 4টা-5টা করে টিউশন করায় শুধুমাত্র এই সংকটটা নিরসন করার জন্য, এই সংকটটা মিট করার জন্য। তাহলে আমাদের যদি আজকে এরকম একটা আবাসন সংকট না থাকতো, আজকে যদি আমাদের এই ধরনের ক্রাইসিসগুলো না থাকতো, তাহলে আজকে এরকম আরেকটা এরকম একের পর এক ঘটনা আমাদের সামনে কিন্তু আসতো না। আমরা এটা বিশ্বাস করি। উনি ভেবেছেন ওনার ক্ষমতার দম্ভ ওনাকে টিকিয়ে রাখবে, কিন্তু উনি ভুলে গেছেন এই বাংলাদেশে আগের ক্ষমতার দম্ভ দেখানোর সুযোগ নাই। আমি তাদেরকে বলতে চাই, আমি রেজিস্ট্রার মহোদয়কে বলতে চাই, ক্ষমতা যদি আপনার হাতিয়ার হয়, ক্ষমতা যদি আপনার অন্যায়ের হাতিয়ার হয়, তাহলে ছাত্র সমাজ ইতিহাসের শেষ আশ্রয়স্থল হবে। ছাত্রলীগের দৌরাত্ম্য, অপতৎপরতার কারণে শিক্ষক নামের তারা যে অভিভাবক, সেই অভিভাবক সুলভ আচরণ তারা করতে পারেনি। এজন্য আওয়ামী দোষর শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে আমরা কোটা আন্দোলন শুরু করেছিলাম এবং তাদেরকে 5 আগস্ট সরিয়ে দিয়েছিলাম। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস, যে ক্যাম্পাসে কোনো ফ্যাসিস্ট শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী থাকবে না। কিন্তু আমরা বিপ্লবের অভ্যুত্থানের 8 মাস পর দেখছি ক্যাম্পাসে এই সন্ত্রাসী শিক্ষকরা আবারও সোচ্চার হয়ে উঠেছে। ফ্যাসিস্টরা আবার শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছে। আমার কেন জানি সন্দেহ হয় শেখ হাসিনা হয়তো ভারত থেকে এসব শিক্ষকদেরকে মদত দিচ্ছে। এই মদত দেওয়া শিক্ষকদের মধ্যে আরেকজন হচ্ছে গিয়াসউদ্দিন সাহেব। তার দপ্তরে গেলে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন, শিক্ষার্থীরা তার দপ্তরে গেলে বের হয়ে যান। কত বড় বাদলেবাজি এই লোক! এই লোককে পদত্যাগ করতে হবে, আর কোনো অপশন খোলা নেই। এমন প্রশাসন আমরা চাইনি, যা চাইনি তাই উনি বাস্তবায়ন করেছেন, সুতরাং ওনাকে আমরা চাই। ভালোই রেজিস্ট্রার অফিস ছেড়ে গিয়ে নিজের ডিপার্টমেন্টে ফিরে যান, আগে যা করতেন তাই করেন। তা না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় 20,000 শিক্ষার্থীকে সাথে নিয়ে আপনাকে টেনে হিসেবে ছাত্র সমাজ বের করে
ফাঁসিবাদের দোষকদের আর কোনো জায়গা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ সাজিদ ভাইয়ের এই ক্যাম্পাসে হবে না, হবে না, হবে না। ফ্যাসিস্টরা সোচ্চার হলে আমরা তাদের বিরুদ্ধে 144 ধারা জারি করব।